হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে চলে এসেছি ঢাকার রমনা পার্কে। এখানে যে শুধুমাত্র ছোট বাচ্চারাই ঘোরাঘুরি খেলাখুলি করবে তা না, বড়রাও কিন্তু আনন্দ করতে পারবে। আমরা অনেকেই জানি ঢাকার রমনা পার্ক শুধুমাত্র বড়দের ঘোরার স্থান। এখানে কিন্তু ছোটদের জন্য রয়েছে বিনোদনমূলক ব্যবস্থা। ছোটদের খেলার জন্য অনেক সুন্দর একটা পার্ক করেছে এখানে সরকার, এবং এই পার্কটা কিন্তু একদম ফ্রি। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, এবং এতগুলো রাইড আছে আর এত সুন্দর সুন্দর রাইড আছে। এই রাইডে ওঠার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি দেওয়া লাগে না। বাচ্চারা যেমন এখানে বিনোদন করতে পারে, ঠিক তেমনই তাদের পাশাপাশি কিন্তু বড়দেরও বিনোদনের জায়গা আছে, এবং তারাও কিন্তু বিনোদন এখানে করতে পারে বা অংশগ্রহণ নিতে পারে। তো আমরা এখন চলে এসেছি রমনা পার্কে, এবং আমার বাচ্চা এখানে খেলাধুলা করছে। তো আমি চাচ্ছি যে আমিও তাদের সাথে একটু আনন্দ উপভোগ করি, কারণ ছোটোবেলায় এই রাইডগুলোতে চড়তাম, যেটা দেখে নাকি আমার লোভ লেগে গেল, নিজেকে সামলাতে পারলাম না। এখন অনেকে দেখে বলবে বুড়া মানুষ এসছে খেলাধুলা করতে। দেখেন কি অবস্থা আমার, মানে আমার এই শিশু পার্কে এসে মনে হলো আমিও যেন বাচ্চা হয়ে গিয়েছি। রমনা পার্কটা আসলে এত সুন্দর দেখাচ্ছে, এবং পরিবেশটা খুব সুন্দর করেছে বড় বড় গাছপালার পাশাপাশি। এখানে যে রাস্তাঘাটের পরিবেশটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগে। এখানে যে শুধুমাত্র খেলার জায়গা আছে তা নয়, এখানে কিন্তু বোর্ড রাইডিংয়েরও ব্যবস্থা আছে। বোর্ড রাইডিং করতে হলে বোর্ডে কিন্তু আলাদা ফি দিতে হয়। এখানে যে কার্টুনারা বোর্ড আছে বা পঙ্খিরাজ বোর্ড আছে, এই বোর্ডে চড়তে হলে আধা ঘন্টায় 300 টাকা ভাড়া দিতে হবে। নৌকা আকারে বোর্ডগুলো আছে, এগুলোতে আধা ঘন্টা 200 টাকা। এবং যারা নাকি নৌকা চালাতে পারে বা বোট চালাতে পারে, তারা একাই কিন্তু এটা রাইড করতে পারবে। এই পার্কটি এত সুন্দর, শস্য শ্যামলের পাশাপাশি এত সুন্দর যে খেলার ব্যবস্থা রয়েছে, এটা কিন্তু আমি আগে জানতাম না। এখানে এসে তারপর জানতে পারলাম, যার কারণে ওই যে নিজেকে সামলাতে পারিনি, এজন্য নিজেও কিন্তু খেলা শুরু করলাম। আমার নিজেকে মনে হচ্ছিল বাচ্চা বাচ্চা টাইপের হয়ে গিয়েছি। তা আমার সবচেয়েতে বেশি পছন্দ হচ্ছে এই দোলনা, এবং দোলনা খেতে এত বেশি ভালো লাগে, আমার এখান থেকে উঠতেই মন চাচ্ছিল না। আমার মনে চাচ্ছে যে এখানে ঘুমিয়ে থাকি। তা আমার মতো কারা কারা দোলনায় খেলতে ভালো লাগে, তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই রেসপন্স করবেন। তো শুধুমাত্র কি ফ্যামিলি এখানে যায় না, প্রিয়জনেরাও কিন্তু এই পার্কে ঘুরতে এসে অনেক আনন্দ করতে পারে। তো এই পার্কে কিন্তু পার্কের রাইডের পাশাপাশি রয়েছে এত সুন্দর সুন্দর গাছ, যেখানে নাকি আপনারা গাছের গঠনগুলো মনে হয় মানুষের মনের আকৃতিতেই তৈরি হয়েছে। তো শুধু কি ছোট বাচ্চারাই খেলার জন্য এখানে আসবে না, বড়দেরও কিন্তু কিছু রাইড আছে যারা নাকি খেলতে পারে। যদিও এটা হচ্ছে পাহাড়ে ওঠার জন্য যে হিলটা ব্যবহার করা হয় রাইডটা, সেটা তো এটা কিন্তু অনেকখানি ছিঁড়ে গিয়েছে আর কি, বাচ্চারা খেলাধুলা করতে করতে ছিঁড়ে ফেলেছে। আমরা গিয়ে দেখলাম যে ছেঁড়া অবস্থায়, তারপরও মানে ওঠার চেষ্টা করছে। আমার কাছে খুবই হাসি পেয়েছে এই জিনিসটা দেখে। তো আপনারা যদি রমনায় ঘুরতে আসেন, বাচ্চাদেরকে অবশ্যই তাদের খেলার প্লেসটার মধ্যে নিয়ে আসবেন তাদের বিনোদনের জন্য, এবং আপনাদের জন্য এই ভিডিওটা করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন। আমার কাছে আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে, এবং উত্তর দিতেও অনেকটা আনন্দ বোধ করি। থ্যাংক ইউ so much for watching.